তুমি আঙ্গুর কোত্থেকে আনছো? মুরিদ বলে হুজুর বাজার থেকে কিনে আনছিলাম। মিয়াজি নূর মোহাম্মদ জানদানি বলে না না, এই আঙ্গুর খাওয়া যাবে না। আমি এই আঙ্গুরের মধ্যে মৃত ব্যক্তির পচা দুর্গন্ধ পাই। বলবেন না আল্লাহু আকবার? ও ভাই, আমরা বিড়ি গ্রান পাই, পেঁয়াজের দুর্গন্ধ পাই, পায়খানা পচা দুর্গন্ধ বুঝি, কিন্তু হারাম খাবার সুদের খাবারের দুর্গন্ধ বুঝি না। আমাদের চিশতিয়া তরিকার বুজুর্গ মোল্লা নূর মোহাম্মদ জানদানবী রহমতুল্লাহি আলাইহি, আমাদের চিশতিয়া তরিকার বড় এক বুজুর্গের নাম মিয়াজি নূর মোহাম্মদ জানদানবী রহমতুল্লাহি আলাইহি। ওনার মুরিদ পীর সাহেবের সাথে মুলাকাত করতে আসছেন। কি নিয়ে আসবেন? আসবার সময় বাজার থেকে আঙ্গুর কিনে আনছেন, নিজের শায়েখকে আঙ্গুর ফল খাওয়াবেন। ওনার মুরিদ আঙ্গুর নিয়ে আসছেন। আঙ্গুর আনা বলে হুজুর এই নেন আমার পক্ষ থেকে হাদিয়া। মিয়াজি নূর মোহাম্মদ জানদানবী রহমতুল্লাহি আলাইহি মুরিদের দেওয়া আঙ্গুর যখন প্লেটে নিয়ে মুখে দিছেন, দেওয়ার সাথে সাথে বলে আঙ্গুর খাওয়া যাবে না, সরাও। তুমি আঙ্গুর কোত্থেকে আনছো? মুরিদ বলে হুজুর বাজার থেকে কিনে আনছিলাম। মিয়াজি নূর মোহাম্মদ জানদানি বলে না না, এই আঙ্গুর খাওয়া যাবে না। আমি এই আঙ্গুরের মধ্যে মৃত ব্যক্তির পচা দুর্গন্ধ পাই। বলবেন না আল্লাহু আকবার? ও ভাই, আমরা বিড়ি গ্রান পাই, পেঁয়াজের দুর্গন্ধ পাই, পায়খানা পচা দুর্গন্ধ বুঝি, কিন্তু হারাম খাবার সুদের খাবারের দুর্গন্ধ বুঝি না। কথা ঠিক নেবে ঠিক? মিয়াজি নূর মোহাম্মদ জানদানবী রহমতুল্লাহ আলাই বলে আঙ্গুর খাওয়া যাবে না। মুরিদ বলে হুজুর টাকা দিয়ে কিনে আনছি, আমার টাকা হালাল। মিয়াজি নূর মোহাম্মদ জানদানি বলে না না না, আমি আঙ্গুর মুখে দিতে নিছিলাম, নাকের সামনে নিতে দিয়ে দেখি মৃত ব্যক্তির পচা দুর্গন্ধ আসতেছে, সরাও। মুরিদ সাথে সাথে আঙ্গুর নিয়ে যেই দোকান থেকে কিনছিলেন দোকানতে উড়ে যান, যা বলে ভাই আঙ্গুর কোত্থেকে আনছো? ওই দোকানদার বলে আমি আঙ্গুরের চাষ করি না, আমরা অমুক আড়ত থেকে আনছি। ওই আড়তের ঠিকানা নিয়ে ওই মুরিদ সেই আড়তে গেছেন, ফলের আড়ত, সেখানে গিয়া ওই ব্যক্তিকে বাড়ি করছেন। জিজ্ঞেসা আপনি আঙ্গুর কোত্থেকে আনেন? বলে অমুক এলাকায় বাগান আছে, সে বাগান থেকে আনি। ওই বাগানে গেছেন, ওই বাগানের মালিককে খুঁজা বাড়ি করছেন। খুঁজা বাড়ি করে তথ্য পাইছেন ওই এলাকার মালিক বড় প্রভাবশালী, বহুদিন আগের পুরান গোরস্থান, জবরদস্ত করে পাওয়ার আছে বইলা, পুরাতন পরিত্যক্ত কবরস্থান, নিজের পাওয়ার আছে বইলা জবরদস্তি করে গ্রাস করে আত্মসাৎ করে ওই পুরান কবর ভাঙ্গা আঙ্গুর চাষ করে ওই আঙ্গুর বিক্রি করতে গেছে। দুনিয়ার কারো রাডারে ধরা পড়ে নাই, স্বচ্ছ পরিচ্ছন্ন নাকওয়ালার কাছে গেছে। তো কেমন সুন্দর নাক রে ভাই! আমরা বিড়ি গ্রান যেমন বুঝি, আমরা পায়খানা গ্রান যেমন বুঝি, এই জমিনে আল্লাহর এমন বান্দা আছে ওরা না পাকের গ্রান পায়ালায়। ঠিক না ঠিক? এই জন্য ভাই বড় সাবধান, জিহ্বা বড় দামি সম্পদ। এই জিহ্বাটা নাপাক দিয়া নষ্ট করেন না। এই জিহ্বাটা মালিকের নাফরমানি কথা বইলেন না, বুঝবেন না, চুপ থাকবেন। কিন্তু কোন আলেম ওলামা দিন দুনিয়ার বিরুদ্ধে কথা বইলেন না। আমাদের এক বুজুর্গ আল্লাহওয়ালা
উনি কিতাবে লেখেন এক হাজি সাহেব বাইতুল্লাহ হজ করতে গেছেন। বাইতুল্লাহ হজ করতে গিয়া বাইতুল্লাহ তওয়াফ কইরা বাইতুল্লাহর ঘর থেকে বের হলে সামনে বিশাল মাঠ, চত্বর বলে চত্বর, হাজিরা বসে বসে কথা কয়, ইবাদত করে বা আরাম বিশ্রাম করে, বিশাল মাঠ চত্বর। ওই চত্বরে হাজি সাহেব বসা। রাতের বেলা আরবের বাচ্চাগুলো ওই চত্বরে খেলাধুলা করে। আরবরা ফ্যামিলি নিয়ে ওই আরবের চত্বরে গাওয়া খায়, চা খায়, খেজুর খায়। এরকম এক বাচ্চা ওই চত্বরে খেলাধুলা করতেছে বল নিয়ে। ওই বাচ্চারা বল নিয়ে খেলাধুলা করতে করতে একটা বল আইসা ওই হাজির গায়ে লাগা যায়। হাজিও ব্যথা পাইছে। ব্যথা পাইতে দেরি, জবানটা ব্যবহার করে বলতে দেরি নাই। জানতাম আমার দেশের বাচ্চারা দুষ্ট, আমার দেশের, আমার মুলুকের, আমার এলাকার বাচ্চাগুলো দুষ্ট। এখন দেখি আরবের বাচ্চারাও দুষ্টামি করে। এই কথা বলে বলছেন। এই কথা বলে হাজি সাহেব বাইতুল্লাহ আছেন, রাত্রেবেলা ঘুমাইছেন। বাইতুল্লাহর কাজ শেষ করে পরের দিন মদিনায় যাবেন। ওই দিন রাতে হাজিকে আল্লাহর পয়গম্বর স্বপ্নে বলে, সাবধান রে হাজি, তুই কিন্তু মদিনায় আবি না। ওই হাজিকে স্বপ্নে আল্লাহর পয়গম্বর বলে, সাবধান, তুই মদিনায় পাড়া দিবি না। ওই হাজি স্বপ্নে বলে, পয়গম্বর কতদিন তামান্না, কতদিন আবেগ ভালোবাসার পর অর্থ সম্পদ উজাড় করে মদিনায় আসলাম, মক্কা আসলাম, তওয়াফ সাই উমরা করলাম, শেষমেশ আপনার রওজায় সালাম দিব। এটা বহুদিনের তামান্না গো পয়গম্বর, আমার বহুদিনের তামান্না। অথচ আপনি আমাকে মদিনায় যাইতে বারণ করেন। পয়গম্বর আমার কি সমস্যা বলেন না। আল্লাহর পয়গম্বর স্বপ্নে বলে, তুই যে বললি ওই রাতের বেলা বাইতুল্লাহ চত্বরে বসা বাচ্চাগুলো খেলা করতে গিয়া ভুল বশত একটা বল তোর গায়ে লাগছে। তুই যে বললি মক্কার, আগে জানতাম আমার দেশের ছেলেগুলো দুষ্ট, এখন দেখি মক্কার ছেলে দুষ্টামি করে। ওরে হাজি বল, তুই যে বললি মক্কার ছেলেই দুষ্ট, তারাও দুষ্টামি করে, বল রে হাজি, আমি মুহাম্মদ মক্কার ছেলে কিনা? বল, আমার জন্ম মক্কায় কিনা? আমার বাবার বাড়ি মক্কায় কিনা? বল, আমার দাদার বাড়ি মক্কায় কিনা? বল, আমি মক্কায় জন্মগ্রহণ করছি কিনা? বল। যদি মক্কার ছেলে দুষ্ট হয়, আমি নবীকে দুষ্ট মহিলা, আমি নবীকে গালি দিয়া, এই জবান দিয়া গালি দিলি, এই জবান দিয়ে সালাম কেমনে দিবি? এজন্য সাবধান, জবান দিয়া যা তা বলা যায় না। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর মান সামাতা নাজা, যে চুপ থাকে ও মুক্তি পাওয়া যায়, নাজাত পাওয়া যায়। চিল্লা বল সুবহানাল্লাহ।